হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? ভালো আছো আশা করি। তো আজকে হচ্ছে 31st নাইট। তো কালকেই আমাদের নিউ ইয়ার। আশা করি সবার 2023 ভালো কেটেছে, ভালো মন্দ সব কিছু দিয়ে আমাদের 2023 ভালো কেটেছে। আশা করি 2024ও আমাদের নতুন বছরও খুব ভালো কাটবে। তো চলো, আজকে আমি যাচ্ছি 31st নাইট প্রোগ্রামে। তো সেখানে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে থাকো। আর একটা স্পেশাল আকর্ষণ আছে, সেটাও তোমরা দেখবে, সেটাও তোমাদের জন্য আকর্ষণ রাখছি। তো চলো আমার সাথে চলো, তোমরা গিয়ে দেখবে। 2013 সালে পায়রাডাঙ্গাতে শায়রি বলে একটা সিরিয়াল। তো বন্ধুরা, চিনতে পারছো কে এসেছে স্টেজে? বলো তো দেখি কে। দেখি তো তোমরা কে কে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদের, ইনি হচ্ছে তানিয়া কর। ইনি হচ্ছে বোঝে না সে বোঝে না সিরিয়ালটা তোমরা জানো, আমাদের কলেজ লাইফ স্কুল লাইফের একটা রোমান্টিক্যাল সিরিয়াল ছিল। সেখানে পাখি যে হয়েছিল তার দিদি এটা। আর এখনকার একটা সিরিয়াল হচ্ছে হরগৌরী পাইস হোটেল, সেখানেও হয়েছে নায়িকা ঐশানীর দিদি। তো সেই নায়িকাই আজকে আমাদের এখানে এসেছে, সেই অ্যাক্ট্রেস আমাদের এখানে এসেছে 31st নাইট প্রোগ্রামে। সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আগেই আমি তোমাদের বলেছিলাম তোমাদের জন্য একটা আকর্ষণ রয়েছে, তো তারই সেটাই আমি তুলে ধরলাম তোমাদের কাছে। তানিয়া কর এসেছে, তো অনুষ্ঠানটা উপভোগ করো তোমরা, আর বলো কেমন লাগলো। 31st নাইট এসেছিল তানিয়া কর। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। আর ঐক্যতান ক্লাবের সকল সদস্য দাদাদের এবং ভাইদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর আমি সত্যিই খুব কি বলবো, ভাগ্যবতী যে আমি আজকে এই মঞ্চে এখানে পা রাখতে পেরেছি। এটা সত্যি অনেক ভাগ্য না করলে হয়তো হয় না, এই আমন্ত্রণটা আমি পেতামও না। যে পরিচয়ে আসি নিশ্চয়ই কোনো একটা জায়গা মানুষের মনের মধ্যে করতে পেরেছি, বা ভালোবাসা জায়গাটুকু পাচ্ছি বলেই, এই ভালোবাসাটার জন্যই এত দূর থেকে আজ এখানে আসা আর এই মঞ্চে আমার পা রাখা। তো তার জন্য আমি চাইবো দাদাদের অনেক ধন্যবাদ আমার আমন্ত্রণ জানানোর জন্য, আর ঐক্যতান ক্লাবের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঐক্যতান হিপ হিপ, ঐক্যতান হিপ হিপ, ঐক্যতান হিপ হিপ। লাভলি। চলো তাহলে এবার দু লাইন আমি এই মাঝে একটা ব্রেক দিচ্ছি, এটা সেলফি তুলবে। সবার থেকে গান শুনবো। তো চলো আগে ডায়লগ হোক, তারপর গান হবে। আজকে পাখি তো আসতে পারলো না, পিউ এসছে, আমি এসছি তোমাদের মাঝে। তো পাখি যেহেতু আসেনি, পাখিকে যারা যারা মিস করছো তাদের জন্য পাখির সাথে আমার এই ডায়লগটা শোনাচ্ছি। কি রে পাখি, তোকে সবাই তখন থেকে কত কিছু বলছে, তুই কাউকে কিচ্ছু বলছিস না। সবাই এত কিছু জিজ্ঞেস করছে, তাও তুই চুপ করে দাঁড়িয়েছিস। আমি জানি বোন, তুই নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছিলি, তাই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস, তাই তো? বল না পাখি, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? তুই তুই সত্যি এভাবে না বলে কেন বিয়ে করে চলে এলি পাখি? তোর কি কিছুই বলার নেই? ঠিক আছে, তোর যখন কিছু বলার নেই তখন আমার বলার আছে পাখি। ভালোবাসা আত্মার এতদিন আমি প্রশ্রয় দিয়েছি, কেন জানিস? আমি ভাবতাম তুই আমার নিজের বোন পাখি, একদম নিজে। কিন্তু এতদিন মার পেশি ঠিকই বলতো না, তুই তো আমার নিজের বোন নোস পাখি, তুই আমার মাসির। আর তাই তুই এত বড় একটা কাজ করতে পারবি, তাই তুই কাউকে না বলে এভাবে বিয়ে করে চলে এলি পাখি। তুই জানি আজ থেকে তুই আমার কেউ নোস পাখি, কেউ না। সত্যি যদি তুই আমার বোন হতি, তাহলে অন্তত আমাকে তুই সত্যি কথাটা বলতিস। তুই আমার কেউ নোস পাখি, আজ থেকে তুই আমার বোন নোস পাখি, আজ থেকে তুই আমার বোন নোস। থ্যাংক ইউ। সত্যি অসাধারণ, উপর হাত তালি সবাই মিলে। এখন এই মুহূর্তে রাসমণি ডায়লগ আমার খুব পছন্দের একটা সিরিয়াল, সেই জন্য রানী রাসমণিটার একটা ডায়লগ তাহলে বলছি সবাইকে। আচ্ছা, ওরা আমার সাথে সবাই গাইবে বলেছিল, তো একটু গাই। সেলফি তারপর রান্নার সাথে, ঠিক আছে? কোন রূপ কথার দেশে আমি ভাবছি মেরে মিশে, কেন বলছে হাওয়া দেখে খোঁজ, শিখে দেখতে
একসাথে গাই। বুঝি না সে বোঝে না, 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 বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। Thank you so much.